দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধু বান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণটা অভিনন্দন গ্রহণ করুন। পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে আপনি আপনার সুখী এবং সুন্দর জীবন যাপন করতে পারেন, তার উপর আজকে ছোট্ট একটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পরিবার যেমন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রীকে নিয়ে হয়তো গঠিত। সেই পরিবারে যদি আপনি অভিভাবকের দায়িত্ব পালন করেন, আপনি দেখবেন কেউ আপনার উপর সন্তুষ্ট হবে, কেউ আপনার উপর অসন্তুষ্ট হবে। কিন্তু আপনি আপনার অবকাঠামো সুন্দর ডিসিপ্লিন দিয়ে যাদেরকে তৈরি করতে চাইবেন, নীতি নৈতিকতা আদর্শের ভিত্তিতে যাদেরকে আপনি পথ পরিচালিত করতে চাইবেন, দেখবেন যারা আপনার উপর অসন্তুষ্ট হচ্ছে বা আপনার কথায় মন খারাপ হচ্ছে বা আপনাকে সহ্য করতে পারছে না, আপনি একবার দুইবার তিনবার বলে আপনি আপনাকে আড়াল করুন, সে যেই হোক। আপনি দেখুন, হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে অনেকে বলে আপনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে নীতি নৈতিকতা সৃষ্টি করুন, মানুষকে নিয়ন্ত্রণে আনুন। তো একটা পরিবার যখন তার পরিবারের সদস্যদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হয়, তখন সে তার ব্যর্থতার গ্লানি যদি তাকে নিতে হয়, সে পর্যায়ে তাকে তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজেকে একটু সরিয়ে নিয়ে দূরত্ব বজায় রেখে জীবনযাপন করা উচিত। এবং প্রয়োজনে সমাজ বলেন, রাষ্ট্র বলেন বা অন্য ক্ষেত্রে তাদের সাথে আপনার সংশ্লিষ্টতা নেই, সেই মর্মে আপনি জানিয়ে দিন, যেন ভবিষ্যতে কোনো দুর্নীতি বা কোনো অপকর্মের কারণে আপনি যেন দায়ী না হন। তদ্রূপ আপনার বন্ধু বলেন, সমাজের লোকজন বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, একজন বন্ধুর সাথে আপনি মিশছেন, সে বন্ধু মনে হচ্ছে যে আপনার কাছে প্রাণবন্ত নয় বা আপনার পজিটিভ মন মানসিকতা সে সহ্য করতে পারছে না, বা আপনার ভালো দেখলে সে তার মন খারাপ হয় বা সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তখনই আপনি তার কাছ থেকেও আড়াল করতে পারেন নিজেকে। অর্থাৎ তত বন্ধু, আত্মীয় স্বজন, তারপরে প্রতিবেশী, যারাই আপনার ভালো কর্মকাণ্ডে বা আপনার সুন্দর অবস্থান দেখার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং মনে হচ্ছে যে তার মন মানসিকতা আপনার প্রতি নেগেটিভ ইম্প্যাক্ট শো করছে, তখনই আপনি আস্তে আস্তে দূরে সরে পড়ুন। তদ্রূপ পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের অবকাঠামো তৈরি করতে গিয়ে রাষ্ট্রের মধ্যে যখন দুর্নীতিবাজ লোক দেখবেন, রাষ্ট্রের যারা ভালো চায় না, রাষ্ট্রের ক্ষতির সাথে যারা সংশ্লিষ্ট, তাদের যদি পারেন আইনের আওতায় আনতে পারেন, অথবা তাদেরকে শাসন করে বা তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে সুন্দর পথ দেখাতে পারেন। আর যদি মনে হয় যে পাচ্ছেন না, আপনি নিজের শান্তির জন্য নিজেকে আড়াল করুন এবং নিজেকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য পরিকল্পিতভাবে এগিয়ে চলুন। আর একটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।